বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১,২০০-রও বেশি মানুষ নিহত হয়েছে। ধসে পড়েছে বাড়িঘর এবং নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তাঘাট। এছাড়া ব্যাপক পরিমাণে গাছ উপড়ে পড়ায় অনেক স্থানে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে। এ অবস্থায় চলাচলের রাস্তা থেকে বড় বড় গাছের গুড়ি এবং ধ্বংসস্তূপ সরিয়ে নিতে হাতি নামানো হয়েছে। দেশটিতে মঙ্গলবার এমনই বিরল এক দৃশ্য দেখা যায়। ইন্দোনেশিয়ার বেসরকারি গণমাধ্যম কম্পাস টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা BKSDA আচেহ প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা সুমাত্রা দ্বীপে 4টি হাতি পাঠিয়েছে। মূলত ওই অঞ্চলে ভয়াবহ বন্যায় চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভারী যন্ত্রাংশগুলো মাটিতে চাপা পড়েছে। এছাড়া বড় বড় গাছের গুড়ি বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। ফলে ওই অঞ্চলে ভারী যন্ত্রাংশ পাঠানোর সুযোগ না থাকায় হাতিগুলোকে কাজে লাগানো হচ্ছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াতে ভয়াবহ বন্যায় ৩২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছেন আরও ১০ লাখ মানুষ। সম্প্রতি বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পর এসব বাস্তুহারাদের উত্তর ও পশ্চিম সুমাত্রা সহ আচেহ অঞ্চলে স্থানান্তর করা হচ্ছে। এদিকে ইন্দোনেশিয়াতে ভয়াবহ বন্যার কারণে সহমর্মিতা প্রকাশ করেছে চীন। পাশাপাশি দেশটি ইন্দোনেশিয়াতে মানবিক সহায়তা পাঠিয়েছে এবং সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে।